প্রথমে আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি, তারপরে বলছি বাকি কথা। নিশ্চয়ই ইতিমধ্যে অনেকে দেখেও ফেলেছেন বা বুঝেই গেছে। গতকালকে আমি নিউজটা দিয়েছিলাম যে সমন্বয়ক হান্নান মাসুদের উপর ছাত্রলীগের হামলা, অবরুদ্ধ করে কোনো রুমের মধ্যে তাকে মারধর করা হয়েছে। তো ওসি সাহেব বলছিলেন যে কোনো রকম অভিযোগ আসে নাই, মামলা হয় নাই। তখনই বলছিলাম যে ডালের মধ্যে কি কিছু কালা আছে, এখন তো দেখি পুরাটাই কালা। সমন্বয়ক রাফির গ্রুপের হাতে অপদস্থ হয়েছে সমন্বয়ক রাসেলের গ্রুপ, ইভেন মুখ্য সংগঠক হান্নান মাসুদ। প্রথমে যে ফুটেজটা দেখছেন এটা সংবাদ সম্মেলনের একটা দৃশ্য। রাফির উদ্দেশ্যে ছাত্ররা বলছিল যে চাঁদাবাজের আস্তানা, এখানে আর রাখবো না টাইপের কিছু স্লোগান দিচ্ছিল। আমাদের গণমাধ্যমগুলোর মধ্যে একটা চরিত্র ইদানিং ঢুকে গেছে, যেটা আগেও ছিল জামাত ইস্যুতে। যাই হয়তো একটু দাঁড়িয়ে টুপি থাকলেই জামাত শিবির। আর এখন দুই সমন্বয়ক গ্রুপের পোলাপাইন মারামারি করছে, একে অন্যরে মারছে, মানে এখানে হাতাহাতি হয়েছে। কয়েকটা পত্রিকা ঢালাওভাবে বইলাই দিল যে ছাত্রলীগের ডট গ্যাংয়ের কর্মকাণ্ড। তো ছাত্রলীগের কি ফাঁসাইতে গেছিলেন নাকি, মানে বিষয়টা বুঝলাম না। গণমাধ্যমের এইরকম অবস্থান থেকে বের হতে হবে। ছাত্রলীগ যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করে সেটা প্রকাশ করেন, কিন্তু এখন ছাত্রদের মধ্যে যেখানে যেটা হচ্ছে আইনা ছাত্রলীগের ট্যাগ দেওয়া হচ্ছে, এই জিনিসগুলোতে হচ্ছে কি প্রকৃত যারা অপরাধী তারা আড়াল হয়ে যাচ্ছে। দর্শক, গতকালকের যে ঘটনা চট্টগ্রামে, আমরা সারা বাংলাদেশের মধ্যে খুবই শকড হয়েছি। তালাত মাহমুদ রাফি আপনারা জানেন, আর আরেকজন হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ রাসেল আহমেদ। তাদের মধ্যে দুইটা গ্রুপিং আছে। ওই দুইটা গ্রুপিংয়ের মধ্যেই গতকালকে এই হাতাহাতি, অবরুদ্ধ করার ঘটনা এগুলা ঘটছে। আর যে হামলার অভিযোগ, রাফির গ্রুপের পোলাপাইন বলতেছে মাসুদরে মারছে কোথায় আর রাসেল রেবা মারছে কোথায়। এদের ছবিটা দেখা কি মনে হয় এদের পাঞ্জাবি টানা ছিঁড়ছে। এর মধ্যে একজন আবার পাঞ্জাবি ছিঁড়াটিরা অবস্থায় তিনি সেখানে বক্তব্য দিচ্ছিলেন সংবাদ সম্মেলনে। আবার বাকিরা বলতেছিল তুমি যখন ওই ছবি তুলছো তখন তো তোমার পাঞ্জাবি ছিঁড়া ছিল না, এখন পাঞ্জাবিটা কই থেকে ছিঁড়ছে। মানে এখানে যে বিষয়টা হয়ে গেছে কি, কমিটি সহ বিভিন্ন ইস্যুতে আপনার মানে নিজেদের মধ্যেই মারামারি কামড়াকামড়িতে লিপ্ত হয়ে গেছে। নতুন পানিতে হঠাৎ করে পড়লে যেটা হয়, কারণ সবখানেই কিন্তু ক্ষমতা কানেক্টেড। আর এরা একদম অর্ডিনারি ফ্যামিলি থেকে উঠে আসা ছেলে, বাবা মা অনেক কষ্ট করে শহরে পাঠাইছে, ইউনিভার্সিটিতে পাঠাইছে পড়াশোনার জন্য। হঠাৎ করে যে সমন্বয়ক হইয়া ধরেন এই যে একটা পাওয়ার শরীরের মধ্যে ভাবটাপ দৌড়াদৌড়ি করে, এখান থেকে আপনি দেখেন গেল কয়েকটা দিনে কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি, এদেরকে মানে রুমের মধ্যে আটকা পিটানো হচ্ছে। ওয়াই? এই দৃশ্য দেখার পর যারা জুলাই আগস্ট বিপ্লবে প্রাণ দিয়েছে ওই পরিবারগুলোর কাছে কি মনে হয়, যারা এরা কারা, আরে এদের চরিত্র কেন এমন?